ঘুরাই হারাইমু এগুলো কি কইবে লাঠি দিবা আসি রে ভাই আসি আমি সামনে যাই আপনারা কি আসেন? এই সামনে খালি পাও জঙ্গলের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু। अच्छा হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা কোথায় আসছি আশা করি আপনারা এতক্ষণে ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে ফেলেছেন। আজকে আমরা এসেছি মৌলভীবাজার কমলগঞ্জের হামহাম জলপ্রপাত ঘুরে দেখতে এবং আপনাদেরকেও দেখাতে। তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর হামহামের কিন্তু উঁচু নিচু পাহাড় অতিক্রম করার সময় আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। আর এই প্রাকৃতিক ভিউ কিন্তু একজন ভ্রমণপ্রিয়াসী মানুষকে তার প্রেমে আবদ্ধ করতে বাধ্য করবে। আর আপনারা যখন উঁচু পাহাড়গুলো অতিক্রম করবেন দেখতে পাবেন ওইদিকে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের কিন্তু অনেক ঘরবাড়ি দেখা যায়। আর আপনারা যখন ঝর্ণার রাস্তা দিয়ে হাঁটবেন দেখতে পাবেন অনেক মানুষ কিন্তু যাওয়া আসা করতেছে। আপনারা আবার তাদেরকে দেখে ভয় পাবেন না, কারণ যারা আসতেছে তারা কিন্তু ঝর্ণার সৌন্দর্যটা উপভোগ করে আসতেছে, আর যারা যাইতেছে তারা ঝর্ণার সৌন্দর্যটা উপভোগ করার জন্য যাইতেছে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর বিশেষ করে কিন্তু ছুটির দিনে দেশের অনেক ভ্রমণ প্রিয়াসী মানুষ কিন্তু এখানে বেড়াতে আসে। আর পাহাড়ের রাস্তাগুলো অতিক্রম করার সময় আপনার চোখে পড়বে এরকম ছোট টং দোকান। আপনারা কিন্তু এখানে চা, বিস্কিট এবং পানীয় পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু আপনারা হালকা পাতলা কিছু খেয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু বসার জায়গা আছে, বসে কিছুক্ষণ জিরিয়ে কিন্তু আবার পথ চলা শুরু করতে পারবেন। এখন আমার বড় ভাই বয়স দিতেছে। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি বর্তমানে হামহামি আছি, ওরা হচ্ছে কমলগঞ্জ উপজেলা। ইউনিয়নের নাম কি তারে? ইসলামপুর ইউনিয়ন। তো ওখানে যদি কেউ আসতে চান তাহলে আসতে হলে আগ থেকে প্রিপারেশন নিয়ে আসতে হবে, কারণ হামহাম ঝর্ণা যেতে হলে প্রায় হচ্ছে অনুমানিক 3 ঘন্টার পথ, মানে হেঁটে হেঁটে উঁচু নিচু পাহাড় বেয়ে কিন্তু এখানে জায়গায় আসতে হয়। সো আমরা আসছি প্রায় ওই জায়গায় 6 জন। তো অনেকটা ওখানে আসতে হলে উঁচু নিচু পাহাড় বেতে হলে এরকম একটি লাঠির দরকার, লাঠি না হলে কিন্তু আসতে পারবেন না আপনারা, ঠিক আছে? সো হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা সমস্যা হচ্ছে কি, আমরা অনেক দূর থেকে আসছি ওখানে লং জার্নি করে। তো আমাদের এক একজন এক এক জায়গায় বাসা। এই হচ্ছে আমরা বেনবাজার থেকে আসছি আর কি, মৌলভীবাজার। ও কমলগঞ্জ বেড়া বলা করলাম বেড়া পরে ভিডিও লেটে চলে কয় কি। সো ভিউয়ার্স, প্রথমে বলতেই ভুলে গেছি, আপনারা যখন এখানে আসবেন আপনাদের সাথে কিন্তু প্রয়োজনীয় খাবার দাবার এবং পানীয় কিন্তু নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এগুলা কিন্তু এখানে লাগবে। আর যতটুকু সম্ভব কিন্তু সেফটির জন্য ঔষধপাতি নিয়ে আসার কিন্তু চেষ্টা করবেন। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
সো উঁচু নিচু পাহাড়গুলো কিন্তু পেরোতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে, তাই আপনারা আসার সময় আমাদের হাতে যে লাঠিগুলো দেখতে পাচ্ছেন এগুলো 10 টাকা করে কিন্তু কিনতে পাওয়া যায়, এগুলো আপনারা সাথে করে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনাদের হাঁটতে অনেক সুবিধা হবে। শেষ নি ও আমরা কমলগঞ্জের এক বড় ভাই অলরেডি টায়ার পাম্বার হয়ে গেছে মনে হয় সম্ভবত, কমলগঞ্জের বাড়ি খমর গেছে অলরেডি, আমার এই বড় ভাইরা বলতেছে। তো কি হয়েছে এইরকম যদি তুমি আমরা লাগিয়ে আবার যদি এরকম তোমার অবস্থা হয় তাহলে কি হবে? উনার চেহারা হচ্ছে এই যে একবারে। আর আপনারা যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন একেবারে শেষে কিন্তু একটা সরু ঢাল কিন্তু আছে, ওইটা নামতে কিন্তু অনেক কষ্ট হয়, বিশেষ করে বৃষ্টির সময় কিন্তু বেশি বেগ পেতে হয়, তাই বিশেষ করে আপনারা লাঠিটা কিন্তু ক্রয় করে আনতে হবে, না হয় কিন্তু আপনারা এই ঢাল নামতে এবং উঠতে কিন্তু আপনাদের অনেক বেগ পেতে হবে। আর অবশেষে কিন্তু আমরা সেই চড়ার দেখা পেলাম, যে চড়া আমাদেরকে ঝর্ণার সন্ধান দিবে। আমরা সেই চড়া ধরে কিন্তু ঝর্ণার দিকে এগিয়ে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। সো ভিউয়ার্স, অবশেষে অনেক উঁচু নিচু ঢালু পথ অতিক্রম করার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হামহাম ঝর্ণায়। আমরা এখন ঝর্ণার নিচেই অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বর্তমানে আছি কমলগঞ্জ হামহাম ঝর্ণাতে। দীর্ঘ প্রায় 3 ঘন্টা প্রায় হেঁটে আসার পর উঁচু নিচু পাহাড়, ছোটো বড় অনেকগুলো পাহাড়ের পর হেঁটে চলে আসছি এবার হামহাম কমলগঞ্জ ঝর্ণা। তো আমরা এখন ঝর্ণার উপরেই রয়েছি। তো দেখে আমরা এখানে প্রায় 6 জন আসছি আমরা। অনেক কষ্ট হয়েছে ওখান থেকে আসতে, আমরা অনেক দূর থেকে জার্নি করে আসছি, প্রায় পায়ে হেঁটেছি প্রায় 3 ঘন্টা। তো এখন বর্তমানে আমাদের অনুভূতিটা খুব ভালো, দেখতেও ভালো লাগতেছে। তো আপনাকে দেখাইতেছি যে এটা তো নিচ দেখানি সম্ভব হচ্ছে না, কারণ অনেক উপর থেকে দেখাইতেছি যে নিচ ঝর্ণা আর পানিটা ওই দিকে পড়তেছে। এটা হচ্ছে ঝর্ণা। নিচে দেখানে কোনো ফোর্স নেই, কারণ ওখান থেকে বেশি পাশে যাওয়া যায় না, সেদিন কোনো ভয় লাগে। এই যে ওই নিচে এখানে ওই ঝর্ণার নিচে অনেক লোক আছে, বাট দেখানো সম্ভব না। এর আমরা সবাই এখানে আসছি। চেহারাটাই ঠিক নেই, কারণ অনেক হাঁটার পর তো ওখানে আসতে হয়েছে, অনেক ক্লান্ত। তো এবার মধ্যে রাখে যদি আবার নেক্সট টাইম কখনো আসতে মন চায় তো আসতে পারি, কিন্তু ওখানে আসতে তোমারটা ফিল নেই, কারণ অনেক ক্লান্ত। কি বলবো, মানে কিছু বলার সাথে হেসে ফেলে, এখানে হাসলে কি হয়? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই যে গ্রুপ, আমাদের টিম, এটা হচ্ছে আমাদের টিম। ও আমাদের সব সিনিয়র ব্রাদার, উনি হচ্ছেন এই যে ওকে সো আপনারা চাইলেও এখানে বেড়াতে আসতে পারেন, জায়গাটি খুব সুন্দর। আর এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।